বন্ধুরা, আপনারা দেখছেন এই জিলাপি, সুস্বাদু জিলাপি। বরপেটা যে জেলা রয়েছে ওই জেলার কলগাছিয়া রাজ্যচক্রের অন্তর্গত কলগাছিয়া বাজার, সাপ্তাহিক বাজার, ওখানে এরকম করে জিলাপি বানানো হয়। আর এই জিলাপি বরপেটা জেলার মধ্যে কলগাছিয়া এবং লাংলার জিলাপি অত্যন্ত সুস্বাদু। এখানে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন কারিগর রয়েছে, যারা বিগত প্রায় 50 বছর ধরে এই জিলাপি বিক্রি করে নিজের পরিবার চালাচ্ছেন। তার ছেলে মেয়ের পূর্বজনের কাছে থেকে নিজের ছেলে মেয়ে দোকান চালিয়ে যাচ্ছেন। কলগাছিয়া বাজারের এই জিলাপি যে দোকানটা আপনারা দেখছেন, এখানে অনেক মানুষের ভিড়। শনিবার হলে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে এখানে জিলাপি খান, বাড়ির জন্য নিয়ে যান। অত্যন্ত সুস্বাদু। আপনারা জানেন যে মাসকলই মানে আসামিতে যাকে বলা মাটিমা, ঘরোয়া ভাষায় আমরা বলি মাসকলই। এই মাসকলই দিয়ে এই জিলাপিটা বানানো হয়। এই যে রঙের জিলাপিটা দেখছেন, এটা হলো মাসকলইর জিলাপি। এটা খাইতে অত্যন্ত সুস্বাদু। আর এই জিলাপি খেতে অঞ্চলের বিভিন্ন জায়গায় থেকে মানুষ এসেন, বন্ধুবান্ধব নিয়ে আসেন এই দোকানে জিলাপি খেতে। এই যে ভাইটাকে দেখছেন জিলাপি বানাচ্ছেন, এই ভাইটার বয়স খুব বেশি না, 27 বছর হওয়া বলে বলছেন, কিন্তু উনি জিলাপি বানাচ্ছেন প্রায় 14 বছর ধরে। অর্থাৎ উনি 10-12 বছর থেকে এই জিলাপি বানানো শুরু করেছেন। আর কি অভিজ্ঞতা দেখেন, কি অভিজ্ঞতা, কি সুন্দর অভিজ্ঞতা দেখছেন। এক রাহে এক জায়গায় সঠিকভাবে এখানে বানানো হয়। কিন্তু কথাটা হলো, জিলাপি সুস্বাদু হলেও যারা বানাচ্ছেন তাদের জন্য অনেক কষ্টকর। যারা বানাচ্ছেন এই জিলাপি, তাদের জন্য অত্যন্ত কষ্টকর। আগুনের পাশে থাকা লাগে, চুল্লির পাশে থাকা লাগে। জারের দিনের কথা বাদ, তবু দিনের বেশি সময় এই আগুনের পাশে থাকা অত্যন্ত কঠিন কাম। কিন্তু এই গরমের দিনে যারা এই জিলাপি বানায় এবং এই জিলাপি বানানোর কাজে যারা ব্যস্ত, তারা অত্যন্ত পরিশ্রম করতে হয়। গরমের মধ্যে অত্যন্ত গরম সহ্য করতে হয়। এদিকে চুল্লির আগুনে তাদের, এই দেখছেন এই জিলিপি, এরকম করেই দোকানে এসে খান। যুবক বৃদ্ধ সবই এসে এরকম করে জিলাপি খান এই কলগাছিয়া বাজারে। আমরাও কিছু নিয়ে আসলাম আজকে। এই জিলাপিটা অত্যন্ত সুস্বাদু। এটা ভাজানোর পর এটাকে চিনির যে রস আছে সেই